একাডেমিক। একাডেমিকের ভিতরে আপনি এখানে পাবেন ক্লাস এন্ড সেকশন। ক্লাস এন্ড সেকশনের ভিতরে আপনি এখানে কন্ট্রোল ক্লাসেস নামে একটা অপশন পাবেন। কন্ট্রোল ক্লাস নামে অপশনের ভিতরে আপনি দেখবেন এখানে নেম, ক্লাস, নিউমেরিক আর সেকশন আছে। তো অবশ্যই আপনাকে ফার্স্টে সেকশনটা অ্যাড করে নিতে হবে এবং সেকশনের নেম এখানে আমি এ এবং সেকশন নেম বি অ্যাড করছি। আপনি চাইলে এখানে সেকশন নেম সি অ্যাড করে নিতে পারেন এবং ক্যাপাসিটি 100। ক্যাপাসিটি হচ্ছে আপনার ওই সেকশনের ভিতরে কতজন স্টুডেন্ট আপনি রাখতে পারবেন, সেটা হচ্ছে ক্যাপাসিটি। তো আপনি এখানে সেকশন দিবেন এবং ক্লাসটা পরে অ্যাড করবেন। ফার্স্টে সেকশন অ্যাড করবেন এবং ক্লাস নাম দিবেন 1 2 3 4 5 6 7 8। আমি যেমন এখানে অ্যাড করছি এবং ক্লাস নেমিং দিছি 1, প্রথমটা 2, পরেরটা 3, পরেরটা 4। এভাবে দিয়ে সেকশন অ্যাড করছি এ এন্ড বি। আশা করি বুঝতে পারছেন একটু। যে সেভ করলে আপনি এইরকম আর কি দেখতে পারবেন। এবং অ্যাসাইন ক্লাস, অ্যাসাইন ক্লাসে কি হবে, আমি ফার্স্টে যে ক্লাসগুলো অ্যাড করছি সেই ক্লাসগুলো দেখতে পাবো, সেই ক্লাসের সেকশন দেখতে পারবো এবং এই সেকশনের ভেতরে আমি কাকে ক্লাস টিচার বানাতে যাচ্ছি তো আমি তাকে ক্লাস টিচারের নাম দিব এবং দিয়ে সেভ করবো। তাহলে এই ক্লাস 1 এর এ সেকশনের ক্লাস টিচার হবে ইনি। দিয়ে সেভ করলে তাহলে এটা ওই অনুযায়ী বসে যাবে। এটা হলো ক্লাস সেকশনের। এরপরে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আমি এখানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, আইসিটি অ্যাড করে দেব। তো এটা অ্যাড করার জন্য আমাকে সাবজেক্ট লিস্টে আমি সকল সাবজেক্ট লিখতে পারবো। ক্রিয়েট লিস্ট থেকে আমি সাবজেক্টের নাম, কোড, অথর এবং সাবজেক্ট টাইপ, প্র্যাকটিক্যাল, অপশনাল, ম্যান্ডেটরি সবগুলো দিয়ে সেভ করলে সাবজেক্টটা আমার সাবজেক্ট লিস্টে এভাবে শো হবে। এবং ক্লাস অ্যাসাইন, কোন ক্লাসে কোন কোন সাবজেক্ট আছে এটা আমি অ্যাসাইন করতে পারবো। তো অ্যাসাইন করার জন্য অবশ্যই আমাকে ক্লাসের ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশন সিলেক্ট করতে হবে, ওই সেকশন সাবজেক্টের ভিতরে কোন কোন সাবজেক্টগুলো আছে ওই ক্লাসের ভিতরে সেগুলো দিয়ে আমি সেভ করলে ওই ক্লাসের ভিতরে এই সাবজেক্টগুলোকে অ্যাসাইন করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর আছে ক্লাস শিডিউল। আমার কোন ক্লাসের কোন সেকশনে ক্লাস কখন শুরু হবে সেটা আমি এখানে অ্যাড শিডিউলের মাধ্যমে সেটা শিডিউল দিয়ে দিতে পারবো। যেমন সানডে, মন্ডে দিয়ে শেষ টাইমে আমি ক্লাসটাকে শিডিউল করে দিতে পারবো এখান থেকে। ইংলিশ কখন হবে, বায়োলজি কখন শুরু হবে, আইসিটি কখন শুরু হবে, জেনারেল সায়েন্স, ইংলিশ এগুলো কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। টিচার শিডিউলটাও সেম, আমি টিচারের নাম দিয়ে ফিল্টার করলে কোন টিচারের কোন টাইমে ক্লাস হবে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো টিচার অপশন থেকে। অ্যান্ড প্রমোশন, কোন টিচারের প্রমোশন হবে প্রমোশন দিতে হবে। যেমন ধরেন আমি এখানে 1 দিলাম এবং সেকশন দিয়ে সিলেক্ট করলাম ফিল্টার। তো এখানে আমার কোন টিচারের প্রমোশন আছে সেগুলো আমি দিতে পারবো। তো আমরা এগুলো দেখতে প্রথমে পড়বো। সরি, এখানে প্রমোশনটা টিচারের জন্য না, এখানে প্রমোশনটা হচ্ছে স্টুডেন্টের জন্য, নট টিচার। এখানে ক্যারি করবো আমি এবং প্রমোশন সিলেক্ট করবো কোন সায়েন্স, কোন ইয়ারের, তারপরে কোন ক্লাসের এবং কোন গ্রুপের দিয়ে আমি তাদের এখান থেকে প্রমোশন করে দেবো যে তারা সেকেন্ড ক্লাস যাবে কি যাবে না, আগে ওই ক্লাসেই থাকবে। ওকে, তো এটা হলো আমার একাডেমিকের অপশন।